আপনি কি কখনো ভেবেছেন মানুষ পরিশ্রম করে ধনী হয় না কেন? আমরা ছোটবেলা থেকে শুনি মেহনত করো ধন আসবেই, কিন্তু বাস্তবতা কিন্তু একেবারেই ভিন্ন। বাস্তব জীবনে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন কঠোর পরিশ্রম করছে, তবু তাদের আর্থিক অবস্থা কখনোই ভালো হচ্ছে না। আবার কিছু মানুষ খুব কম পরিশ্রম করেও বিশাল ধন উপার্জন করছে। তাহলে কি পরিশ্রম ধনী হওয়ার মূল চাবিকাঠি নয়? হ্যাঁ, ঠিক শুনেছেন। ধনী হওয়ার রহস্যের সাথে সরাসরি সম্পর্কিত মূল বিষয়গুলো পরিশ্রম নয়, বরং আমাদের চিন্তাধারা, স্ট্র্যাটেজি, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং মানসিকতা। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো সেই 4টি অমূল্য রহস্য যা যারা বাস্তব অর্থে ধনী হতে চায় তাদের অবশ্যই জানতে হবে। এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, আপনার ধনী হওয়ার ধারা পুরোপুরি বদলে যেতে পারে। ভিডিওটি দেখতে থাকুন এবং যদি আপনি সত্যিই ধনী হতে চান তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ AH মোটিভেশন চ্যানেলটি আপনাকে আরও বহু বাস্তবধর্মী এবং কার্যকরী ধনী হওয়ার রহস্য জানাতে থাকবে। এই 4টি পয়েন্ট বুঝতে পারলে আপনি বুঝবেন কেন শুধু পরিশ্রম করলেই ধনী হওয়া সম্ভব নয় এবং কিভাবে সঠিক মানসিকতা ও স্ট্র্যাটেজি আপনার জীবন বদলে দিতে পারে। প্রথমে আসুন আমরা জানি প্রথম রহস্যটি। ধনী হওয়ার জন্য শুধুই পরিশ্রম নয়, আপনার অর্থনৈতিক মস্তিষ্ককে ট্রেনিং দিতে হবে। আমরা সাধারণত বিশ্বাস করি বেশি ঘাম ঝরালে টাকা আসবেই, কিন্তু বাস্তবতা বলছে ঘাম ঝরানো মানে শুধু শারীরিক পরিশ্রম। ধনী মানুষদের মস্তিষ্ক আর্থিক দিক থেকে এমনভাবে ট্রেনিং করা থাকে যে তারা সুযোগ, ঝুঁকি এবং বিনিয়োগের দিকটি আগে চিন্তা করে। আপনি যখন শুধু পরিশ্রমে বিশ্বাস করেন তখন আপনার সময় এবং শক্তি শুধু রোজগার করতে ব্যয় হয়, কিন্তু সেই রোজগার কখনোই বড় হতে পারে না। ধনী মানুষরা দেখেন কোথায় কম পরিশ্রমে বেশি আয় সম্ভব, কোন ক্ষেত্রে রিস্ক নিলে বড় রিটার্ন আসতে পারে এবং কোন সুযোগটি তারা অগ্রাধিকার দেবেন। তাই ধনী হওয়ার প্রথম ধাপ হলো মস্তিষ্ককে অর্থের দিক থেকে ট্রেন করা, শুধুমাত্র হাতের পরিশ্রম নয়। আপনি যদি আপনার চিন্তাধারাকে পরিবর্তন না করেন, আপনি যত বেশি ঘাম ঝরান ততই সময়ের অপচয় হবে। এখানে আমরা কথা বলছি ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সের, অর্থাৎ টাকা কিভাবে কাজ করে, কোথায় বিনিয়োগ করলে লাভ হবে, কোন খাতে ঝুঁকি নিলে আয় বেশি, এই সব বিষয় নিয়ে সচেতন হওয়া। যারা শুধু কাজের মধ্যে আটকে থাকে তারা এইসব শিখতে পারে না। তাই ধনী হওয়ার জন্য সবচেয়ে বড় স্টেপ হলো মাইন্ডসেট চেঞ্জ। আপনার দৃষ্টিভঙ্গি যদি ছোট হয়, আপনি কখনো বড় ধন উপার্জন করতে পারবেন না। প্রথমে মস্তিষ্ককে বুঝতে হবে কিভাবে টাকা বৃদ্ধি পায়, কিভাবে টাকা অন্য টাকাকে ড্র করে, কোন ক্ষেত্রে লগ্নি করলে বৃদ্ধি সম্ভব। এই ধারার মানুষরা শুধুমাত্র কাজ করেন না, তারা স্ট্র্যাটেজি বানান। তারা ভাবেন যদি আমি আজকের কাজটি করি, আগামী 5-10 বছরে আমি কি আয় করতে পারবো। আর যারা শুধু পরিশ্রমে বিশ্বাসী তারা শুধু আজকের দিন বাঁচায়। তাই মনে রাখবেন, ধনী হতে হলে আপনার মাইন্ডসেট ফোকাসড, আর্থিক এবং স্ট্র্যাটেজিক হতে হবে, শুধু শারীরিক পরিশ্রমই যথেষ্ট নয়। পয়েন্ট 2, ধনী হওয়ার জন্য আপনার আয়কে একাধিক ধারা তৈরি করতে হবে। ধনী মানুষরা কখনো শুধু একভাবে টাকা উপার্জন করে না। তারা জানে যদি সব আয় এক জায়গা থেকে আসে তাহলে ঝুঁকি বেশি এবং ধনী হওয়ার সম্ভাবনা সীমিত। শুধু একটি কাজ বা একটি চাকরি নিয়ে টাকা আয় করলে আপনি কখনো সত্যিকারের আর্থিক স্বাধীনতা পাবেন না। ধনী হতে হলে আপনাকে মাল্টিপল ইনকাম স্ট্রিম তৈরি করতে হবে। একাধিক আয় মানে শুধু অতিরিক্ত টাকা নয়, বরং এটি একটি নিরাপত্তা জাল। যখন একটি আয়ের ধারা হঠাৎ বন্ধ হয়ে যায়, অন্য ধারা থেকে আপনি টিকে থাকতে পারেন এবং সেই সুযোগ নিয়ে আরও বড় বিনিয়োগ করতে পারেন। কিন্তু অধিকাংশ মানুষ এখনও এক পথে আটকে থাকে। তারা শুধুমাত্র একটি চাকরি বা ব্যবসায় নির্ভরশীল। তারা কাজের পরিশ্রম করে, কিন্তু একই সঙ্গে নতুন ধারা তৈরির চিন্তাভাবনা করে না। এটি তাদের আর্থিক উন্নয়নকে সীমিত করে। ধনী মানুষরা বিভিন্ন আয়ের ধারা তৈরি করে। তারা জানে কোন ক্ষেত্রে বড় বিনিয়োগ করলে রিটার্ন বেশি আসবে, কোন ক্ষেত্রে ছোট ঝুঁকি নিয়ে বড় লাভ আসতে পারে। উদাহরণস্বরূপ, একজন ধনী ব্যবসায়ী শুধুমাত্র তার ব্যবসা চালায় না, সে শেয়ার মার্কেটে লগ্নি করে, প্রপার্টি কিনে ভাড়া আয় করে, বিভিন্ন ছোট ব্যবসার অংশীদার হয়। এই সমস্ত আয় একসাথে তার সম্পদের পরিমাণকে দ্রুত বাড়ায়। এই প্রক্রিয়ায় তিনি শুধুমাত্র এক ধরনের পরিশ্রমের ওপর নির্ভরশীল নয়। তাই যারা ধনী হতে চায় তাদের উচিত মাল্টিপল আয় তৈরি করা, একাধিক ধারা থেকে আয় নিশ্চিত করা এবং সেই আয় থেকে পুনঃবিনিয়োগ করা। শুধুমাত্র চাকরি বা এক ধরনের ব্যবসা চালিয়ে ধনী হওয়া প্রায় অসম্ভব। মাল্টিপল আয় মানে শুধু অর্থ উপার্জন নয়, মানসিক স্বাচ্ছন্দ্য। আপনি জানবেন এক ধারা বন্ধ হলেও অন্য ধারা থেকে আয় হচ্ছে। এটি আপনাকে ঝুঁকি নিতে সাহস দেয়, নতুন বিনিয়োগ এবং নতুন সুযোগে কাজ করার মানসিকতা তৈরি করে। এছাড়া ধনী মানুষরা জানে কিভাবে প্যাসিভ ইনকাম তৈরি করতে হয়।
তারা সক্রিয়ভাবে কাজ করে আয় করতে পারে, কিন্তু সবচেয়ে বড় সম্পদ আসে প্যাসিভ ইনকাম থেকে। প্যাসিভ ইনকাম মানে একবার ব্যবস্থা করলে তা স্বয়ংক্রিয়ভাবে টাকা আনে। এটি হতে পারে প্রপার্টি ভাড়া, ব্যবসায় অংশীদারিত্ব, অনলাইন বিনিয়োগ বা এমনকি বই বা ডিজিটাল প্রোডাক্ট, যা একবার বানালে বারবার আয় করে। যারা শুধু পরিশ্রমে বিশ্বাস করে তারা প্যাসিভ ইনকাম তৈরি করে না। তারা সব সময় বিনিময় করে টাকা আয় করতে থাকে, ফলে তাদের আয় সীমিত থাকে। কিন্তু ধনী মানুষরা একবার প্রক্রিয়া তৈরি করলে এটি দীর্ঘমেয়াদে বড় ধন আনতে থাকে। আর্থিক স্বাধীনতার মূল চাবিকাঠি হল একাধিক আয় এবং পুনঃবিনিয়োগের শক্তি বোঝা। ধনী হওয়ার জন্য আপনাকে শুধু কাজ করতে হবে না, আপনাকে পরিকল্পনা, বিনিয়োগ এবং একাধিক আয় তৈরি করতে হবে। এটি এক ধরনের মানসিকতা যা আপনাকে পরিশ্রমের সীমা ছাড়িয়ে নতুন দিগন্তে নিয়ে যায়। যারা এক ধরনের আয়ের উপর নির্ভরশীল তারা কখনো ধনী হতে পারবে না, তারা শুধু শ্রমে আটকে থাকে। তাই মনে রাখুন, ধনী হওয়ার জন্য একমাত্র চাবিকাঠি হল মাল্টিপল ইনকাম স্ট্রিম। একাধিক ধারা তৈরি করুন, নতুন সুযোগ নিন, ঝুঁকি শিখুন এবং প্যাসিভ ইনকাম তৈরি করুন। এটি আপনার ধনী হওয়ার পথকে দ্রুত এবং স্থায়ী করে তুলবে। পয়েন্ট 3, ধনী হওয়ার জন্য সময় এবং শক্তির সঠিক ব্যবহার। পরিশ্রম নয়, ফোকাস। অনেক মানুষ আজও বিশ্বাস করে ধনী হওয়ার একমাত্র উপায় হল আরও বেশি পরিশ্রম করা, ঘাম ঝরানো, রাত দিন কাজ করা এবং কষ্ট করা। এই চিন্তাধারার উপর তারা বিশ্বাস রাখে। কিন্তু বাস্তবতা বলছে এই পরিশ্রম মানে ধনী হওয়ার নিশ্চয়তা নয়। যারা শুধু পরিশ্রম করে তারা সাধারণত সময় এবং শক্তি অযথা নষ্ট করে। তারা নানা কাজ করে, কিন্তু কোন কাজ সত্যিকারের ফলাফল আনে সেটা বোঝে না। ধনী মানুষরা জানে শুধু পরিশ্রম নয়, ফোকাস এবং স্ট্র্যাটেজিক সময় ব্যবস্থাপনা সবচেয়ে বড় চাবিকাঠি। ধনী হওয়ার জন্য আপনাকে আপনার সময় এবং শক্তি এমনভাবে ব্যবহার করতে হবে যা সর্বোচ্চ রিটার্ন দেয়। সময় হলো সবচেয়ে মূল্যবান সম্পদ। আপনি চাইলে পরিশ্রম বাড়াতে পারেন, কিন্তু যদি আপনার কাজ সঠিক দিক নির্দেশনা না থাকে আপনি সময়ের অপচয় করবেন। এই পয়েন্ট বুঝতে হলে আপনাকে দেখতে হবে আপনার প্রতিদিনের কাজগুলো কি সত্যিই আয় এবং বিনিয়োগ বাড়াচ্ছে নাকি শুধু ব্যস্ততা বাড়াচ্ছে। ধনী মানুষরা তাদের সময়কে 3 ভাগে ভাগ করে। প্রথম ভাগ হলো গুরুত্বপূর্ণ এবং আয় সংক্রান্ত কাজ, দ্বিতীয় ভাগ হলো শিখন এবং নিজের দক্ষতা বাড়ানো, আর তৃতীয় ভাগ হলো বিনিয়োগ এবং পরিকল্পনা। সাধারণ মানুষ এই ভাগগুলোর গুরুত্ব বোঝে না। তারা সময়কে ছোট ছোট কাজ এবং অপ্রয়োজনীয় কাজের মধ্যে নষ্ট করে। তারা মনে করে যত বেশি কাজ করা যাবে ততই ধনী হওয়া সম্ভব। কিন্তু ধনী মানুষরা জানে কাজের পরিমাণ নয়, কাজের গুণমান এবং প্রভাব বড় বিষয়। তারা ফোকাস করে সেই কাজগুলোর উপর যা প্রকৃত অর্থে আয় বা সম্পদ বাড়ায়। আর যারা শুধু পরিশ্রম করে তারা অনেক কাজ শুরু করে কিন্তু শেষ করতে পারে না। তারা বিভ্রান্ত হয়, ছোট ছোট ব্যস্ততায় আটকে থাকে এবং বড় সুযোগ হাতছাড়া করে। ধনী হওয়ার জন্য আপনাকে শেখা দরকার কোন কাজে শক্তি এবং সময় ব্যবহার করলে দীর্ঘমেয়াদে বড় রিটার্ন আসবে। এই কাজগুলো করতে হবে মনোযোগ সহকারে, অন্য সব বিভ্রান্তি বাদ দিয়ে। ধনী মানুষরা জানে ফোকাস মানে শুধু এক জায়গায় মন দেওয়া নয়, বরং উচ্চ প্রাধান্য নির্ধারণ করা। তারা প্রতিদিনের কাজগুলোকে প্রাধান্য অনুসারে সাজায়, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো প্রথমে করে এবং অবদান কম এমন কাজগুলো বাদ দেয়। এটি তাদের সময়কে সর্বোচ্চ আয় এবং বিনিয়োগের জন্য ব্যবহার করতে সাহায্য করে। আর যারা শুধু পরিশ্রম করে তারা সব কিছু একসাথে করার চেষ্টা করে, ফলে সময় এবং শক্তি দুটোই নষ্ট হয়। ধনী হওয়ার জন্য আপনাকে জানতে হবে কোন কাজ কখন করা উচিত, কোন কাজ কখন বাদ দেওয়া উচিত। এটি মানসিকভাবে শৃঙ্খলিত হওয়ার চাবিকাঠি। শুধু ঘাম ঝরানো যথেষ্ট নয়। উদাহরণস্বরূপ, একটি ব্যবসায়ী যদি প্রতিদিন 10টি ছোট কাজ করে কিন্তু তার আয় বাড়ানো বা বড় বিনিয়োগ করার কাজগুলো এড়িয়ে যায়, তাহলে তার পরিশ্রম শুধু সময় নষ্ট করছে। কিন্তু যদি সে ফোকাস করে মাত্র 3টি গুরুত্বপূর্ণ কাজের উপর, তবে তার আয় এবং ধন দ্রুত বৃদ্ধি পাবে। ধনী মানুষরা জানে একটি কাজে পূর্ণ মনোযোগ এবং পরিকল্পিত প্রচেষ্টা সবচেয়ে বেশি রিটার্ন দেয়। তারা জানে ছোট ছোট কাজ এবং তুচ্ছ পরিশ্রম কখনো বড় ধন এনে দিতে পারে না। এছাড়া সময়ের সঠিক ব্যবহার মানে শুধুমাত্র কাজ নয়, নিজের শিক্ষা এবং দক্ষতায় বিনিয়োগও। ধনী মানুষরা প্রতিদিন নতুন কিছু শিখতে সময় দেয়। তারা জানে নতুন দক্ষতা অর্জন করলে তাদের আয় সম্ভাবনা বহুগুণ বৃদ্ধি পায়। তারা শুধু ঘাম ঝরায় না, তারা মস্তিষ্ককে বাড়িয়ে সুযোগ চিনে এবং নিজেকে উন্নত করে। যারা শুধুমাত্র কাজের পরিশ্রম করে তারা এই গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষা করে। তারা আয় বাড়ানোর পরিবর্তে শুধু ঘাম ঝরায়। তাই ধনী হওয়ার জন্য শুধু পরিশ্রম নয়, সঠিক কাজের ফোকাস, সময়ের সঠিক ব্যবহার এবং নিজের দক্ষতা বৃদ্ধি অপরিহার্য।
এছাড়া ধনী মানুষরা জানে কখন না বলতে হবে। তারা বুঝতে পারে প্রতিটি অনুপযোগী কাজ এবং অনিচ্ছাকৃত ব্যস্ততা তাদের ধনী হওয়ার পথে বাধা দিতে পারে। যারা শুধু পরিশ্রম করে তারা সব কিছুর মধ্যে জড়িয়ে পড়ে এবং ফলাফল পান না। আর ধনী মানুষরা শুধু গুরুত্বপূর্ণ কাজ বাছাই করে এবং অবান্তর জিনিস বাদ দেয়। ধনী হওয়ার আরেকটি দিক হল শারীরিক ও মানসিক শক্তির সঠিক ব্যবহার। শুধু দীর্ঘ সময় কাজ করা নয়, বরং কর্মক্ষমতা বাড়ানো, ঘুম, খাদ্য এবং স্বাস্থ্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা শুধুই পরিশ্রমে বিশ্বাসী তারা প্রায়শই তাদের স্বাস্থ্য এবং শক্তি নষ্ট করে। কিন্তু ধনী মানুষরা জানে দীর্ঘমেয়াদে ধন তৈরি করতে হলে স্বাস্থ্যের উপর বিনিয়োগ করা অপরিহার্য। তারা জানে সঠিক বিশ্রাম, স্বাস্থ্যকর জীবনধারা এবং মানসিক প্রশান্তি তাদের কাজের গুণমান এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়ায়। তাই ধনী হওয়ার জন্য শুধু ঘাম ঝরানো যথেষ্ট নয়, আপনাকে আপনার সময়, শক্তি, মস্তিষ্ক এবং শরীরের সব সম্পদকে সঠিকভাবে ফোকাস করা প্রয়োজন। এটি ধনী হওয়ার সবচেয়ে বড় রহস্যগুলোর একটি। যারা শুধুই পরিশ্রমের উপর নির্ভরশীল তারা এক ধরনের সীমাবদ্ধ মানসিকতায় আটকে থাকে। তারা সময়ের মূল্য বোঝে না, ঝুঁকি বুঝতে পারে না এবং গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া করে। কিন্তু যারা ফোকাস, পরিকল্পনা এবং সময়ের সঠিক ব্যবহার শেখে তারা ধনী হওয়ার পথে অনেক দ্রুত এগিয়ে যায়। ফোকাসের মানে হলো শুধু কাজ করা নয়, বরং সঠিক কাজ, সঠিক সময়, সঠিক শক্তি দিয়ে করা। আর ধনী মানুষরা এই সূত্রটি জীবনে বাস্তবায়ন করে, তাই তারা শুধু ধনী হয় না, তারা অর্থনৈতিক স্বাধীনতা, মানসিক স্বাচ্ছন্দ্য এবং দীর্ঘমেয়াদী সম্পদ অর্জন করে। আপনারও যদি সত্যিই ধনী হতে ইচ্ছে থাকে তবে আজই শুরু করুন। শুধু পরিশ্রম নয়, আপনার সময় এবং শক্তিকে সঠিক কাজে ফোকাস করুন। কাজের চেয়ে গুরুত্বপূর্ণ হলো পরিকল্পনা, প্রাধান্য নির্ধারণ এবং নিজের ক্ষমতা সর্বাধিক ব্যবহার। ধনী হওয়া মানে ঘাম ঝাড়ানো নয়, ধনী হওয়া মানে বুদ্ধিমত্তা, ফোকাস এবং সময়ের সঠিক ব্যবহার। এই পদ্ধতি আপনাকে শুধু ধনী করবে না, এটি আপনাকে স্বাধীনতা এবং নিরাপত্তা দেবে। মনে রাখবেন, পরিশ্রম মানে নয় যে আপনি ধনী হবেন, বরং ধনী হওয়ার চাবিকাঠি হল সঠিক কাজের ফোকাস, সময়ের সঠিক ব্যবহার এবং আপনার শক্তির সর্বাধিক ব্যবহার। যারা এই নিয়ম মেনে চলে তারা জীবনে সত্যিকারের সম্পদ এবং ধন উপার্জন করতে সক্ষম হয়। পয়েন্ট 4, ধনী হওয়ার জন্য ঝুঁকি গ্রহণের সাহস। কোনো পদক্ষেপ ছাড়াই ধন আসে না। অনেক মানুষ ধনী হওয়ার কথা চিন্তা করে, কিন্তু তারা কখনোই ঝুঁকি নিতে সাহস দেখায় না। তারা ভাবেন নিরাপদ পথে থাকলে সব কিছু ঠিকঠাক হবে। কিন্তু বাস্তবতা বলছে ধন অর্জনের জন্য ঝুঁকি গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা শুধু নিরাপদ পথে থাকে তারা সাধারণত মধ্যম আয়ই পায়, বড় ধন অর্জন করতে পারে না। ধনী মানুষরা জানে বড় আয় এবং বড় সম্পদ আসতে হলে ঝুঁকি নেওয়া জরুরি। কিন্তু এখানে ঝুঁকি মানে কেবল দৌড়ঝাঁপ করা নয়, বরং গণনা, পরিকল্পনা এবং বিশ্লেষণ সহ ঝুঁকি নেওয়া। যারা শুধু পরিশ্রমের ওপর নির্ভরশীল তারা ঝুঁকি এড়ায়। তারা শুধু ঘাম ঝরায় কিন্তু বড় সুযোগ হাতছাড়া করে। ধনী হওয়ার জন্য আপনাকে বুঝতে হবে ঝুঁকি মানে সম্ভাবনা এবং সম্ভাব্য ক্ষতির হিসাব নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া। ধনী মানুষরা তাদের জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে ঝুঁকি এবং রিটার্নের হিসাব অনুযায়ী পরিমাপ করে। তারা জানে ছোট ঝুঁকি নিলে ছোট রিটার্ন, বড় ঝুঁকি নিলে বড় রিটার্ন আসতে পারে। কিন্তু শুধুমাত্র পরিশ্রম করলে ঝুঁকি নেওয়া হয় না, ফলে আয়ও সীমিত থাকে। ধনী হওয়ার জন্য সাহস থাকা অপরিহার্য। সাহস মানে কেবল সিদ্ধান্ত নেওয়া নয়, বরং বড় সুযোগ গ্রহণ, নতুন ব্যবসা শুরু করা, বিনিয়োগ করা এবং অজানা পথে এগোনোর মানসিকতা। যারা সাহসী নয় তারা জীবনের অনেক সুযোগ হারায়। বড় বিনিয়োগ, নতুন ব্যবসা বা বড় চুক্তি সবই ঝুঁকি সহ আসে। ধনী মানুষরা জানে যে ঝুঁকি নেওয়া যায় সেই ঝুঁকি নিলে বড় ধন সম্ভব। তাদের জন্য একটি নিয়ম আছে, ঝুঁকি নিলে ক্ষতি সম্ভব, কিন্তু কোনো ঝুঁকি না নিলে কোনো বড় ধন আসবে না। এটি একটি মৌলিক সত্য। যারা শুধু পরিশ্রম করে তারা ঝুঁকি এড়াতে থাকে। তারা শুধুমাত্র নিরাপদ পথ বেছে নেয়। তারা ঘাম ঝরায় কিন্তু তাদের আয় সীমিত থাকে। আর যারা ঝুঁকি গ্রহণের সাহস দেখায় তারা বড় সম্পদ অর্জন করে। ধনী মানুষরা ঝুঁকি নেয় পরিকল্পিতভাবে। তারা জানে ঝুঁকি নিলে কখন এবং কোথায় বিনিয়োগ করতে হবে। তারা শুধুমাত্র অনুমান করে ঝুঁকি নেয় না, তারা বাজার বিশ্লেষণ করে, সম্ভাব্য রিটার্ন এবং সম্ভাব্য ক্ষতি হিসাব করে, তারপর সঠিক সিদ্ধান্ত নেয়। এভাবে তাদের ঝুঁকি গ্রহণ প্রক্রিয়ায় বেশি সম্ভাব্য রিটার্ন আসে। যারা ঝুঁকি নিতে জানে না তারা সব সময় পিছিয়ে থাকে। তারা ঘাম ঝরায় কিন্তু ধন উপার্জন করতে পারে না।
ধনী হওয়ার জন্য ঝুঁকি গ্রহণ মানে মানসিকতা পরিবর্তন। আপনাকে শিখতে হবে যে কোনো সুযোগে বিনিয়োগ বা উদ্যোগে ভয় না পেতে। যারা ভয় পায় তারা শুধু রোজগার করতে থাকে, যারা সাহসী তারা বড় আয় এবং বড় সম্পদ অর্জন করে। এটি কেবল আর্থিক দিক নয়, মানসিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। ঝুঁকি নেওয়া মানে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি, সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি এবং ব্যবসায়িক বুদ্ধিমত্তা বৃদ্ধি। যারা শুধু পরিশ্রম করে তারা এই দক্ষতা অর্জন করে না। তারা শুধু ঘাম ঝরায় কিন্তু বড় চিন্তা বা বড় ব্যবসা করতে পারে না। ধনী মানুষরা জানে ঝুঁকি গ্রহণ মানে ভয় কাটিয়ে সম্ভাবনা গ্রহণ। তারা জানে যদি তারা ছোট বা মাঝারি ঝুঁকি নেয় তা তাদের ধনী হতে সাহায্য করবে, কিন্তু যদি তারা পুরো জীবন নিরাপদ পথে থাকে বড় সম্পদ অর্জন সম্ভব নয়। ধনী হওয়ার জন্য সাহস থাকা অপরিহার্য, এবং সাহসী হওয়ার জন্য আপনাকে নিজের ভয় এবং অনিশ্চয়তার প্রতি মনোযোগ দিতে হবে এবং তা কাটিয়ে বড় সিদ্ধান্ত নিতে হবে। ধনী মানুষরা কখনো ছোট পরিশ্রমের জন্য সময় নষ্ট করে না, তারা বড় দৃষ্টিকোণ নিয়ে কাজ করে। তারা জানে বড় ধন আসতে হলে বড় ঝুঁকি নিতে হবে। তারা শুধু ঘাম ঝরায় না, তারা সঠিক সময়ে সঠিক ঝুঁকি নিয়ে সঠিক সিদ্ধান্ত নেয়। আর যারা শুধু পরিশ্রমে বিশ্বাসী তারা ঝুঁকি এড়ায়। তারা অনেক কাজ করে কিন্তু বড় সম্পদ তৈরি করতে পারে না। ধনী হওয়ার জন্য আপনাকে সাহসী হতে হবে, ঝুঁকি নিতে হবে এবং ভুল থেকে শিখতে হবে। যারা ভুল থেকে শিখতে জানে না তারা কখনো ধনী হতে পারে না। ধনী মানুষরা জানে প্রতিটি ব্যর্থতা একটি শিক্ষার সুযোগ। তারা ভুল করলে তা বিশ্লেষণ করে, পরবর্তী পদক্ষেপ ঠিক করে এবং আরও বড় রিটার্ন আনে। যারা শুধু পরিশ্রম করে তারা ভুল হলে হতাশ হয়, ভয় পায় এবং আর কোনো নতুন পদক্ষেপ নেয় না। ধনী হওয়ার জন্য ঝুঁকি গ্রহণ মানে বৃহত্তর দৃষ্টিকোণ, পরিকল্পনা এবং সাহস। এটি আপনাকে শুধু অর্থে নয়, মানসিক শক্তি এবং জীবনের স্বাধীনতায়ও সমৃদ্ধ করে। যারা সাহসী তারা বড় ব্যবসা শুরু করে, বড় বিনিয়োগ করে এবং বড় সম্পদ অর্জন করে। যারা ভয় পায় তারা জীবনব্যাপী শুধু পরিশ্রম করে কিন্তু কখনো ধনী হয় না। তাই মনে রাখবেন, ধনী হওয়ার চাবিকাঠি শুধুমাত্র ঘাম ঝরা নয়, এটি হলো ঝুঁকি গ্রহণ, সাহসী সিদ্ধান্ত এবং পরিকল্পিত পদক্ষেপ নেওয়া। আপনার যদি সত্যিই ধনী হতে ইচ্ছে থাকে তবে আজই সিদ্ধান্ত নিন, ভয় কাটিয়ে সাহসী পদক্ষেপ নিন এবং বড় ঝুঁকি গ্রহণ করুন। এটাই ধনী হওয়ার চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এই পদ্ধতি আপনাকে শুধু ধনী করবে না, এটি আপনাকে স্বাধীনতা, নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদী সম্পদ অর্জনে সাহায্য করবে। যারা শুধু পরিশ্রম করে তারা এ বাস্তবতা বুঝতে পারে না। যারা সাহসী তারা ধনী হয়। মনে রাখবেন, ধনী হওয়ার মূল রহস্য হল সাহস, ঝুঁকি এবং পরিকল্পিত পদক্ষেপ নেওয়া, শুধু পরিশ্রম নয়। যারা এই নিয়ম মেনে চলে তারা জীবনে সত্যিকারের সম্পদ এবং আর্থিক স্বাধীনতা অর্জন করে। আজকের ভিডিওতে আমরা জানলাম যে পরিশ্রম করা শুধু ধনী হওয়ার জন্য যথেষ্ট নয়। আমরা দেখেছি ধনী হওয়ার 4টি মূল রহস্য। প্রথম, অর্থনৈতিক মস্তিষ্ককে ট্রেনিং দেওয়া। দ্বিতীয়, একাধিক আয়ের ধারা তৈরি করা। তৃতীয়, সময় এবং শক্তি সঠিকভাবে ব্যবহার করে ফোকাস করা। এবং চতুর্থ, ঝুঁকি নেওয়ার সাহস দেখানো। এই 4টি বিষয় যদি আপনি জীবনে প্রয়োগ করেন তাহলে নিশ্চিতভাবেই ধনী হওয়ার পথ অনেক সহজ হয়ে যাবে। মনে রাখবেন, ধনী হওয়ার জন্য ঘাম ঝরা গুরুত্বপূর্ণ নয়, বরং সঠিক চিন্তাধারা, পরিকল্পনা এবং সাহসী পদক্ষেপ নেওয়াই মূল চাবিকাঠি। যারা শুধু পরিশ্রমে বিশ্বাসী তারা অনেক সময় ব্যস্ত থাকলেও বড় সম্পদ অর্জন করতে পারে না, কিন্তু যারা এই 4টি রহস্য জীবনে মানেন তারা শুধু ধনী হয় না, তারা স্বাধীনতা, নিরাপত্তা এবং মানসিক শান্তিও অর্জন করে। এখন আপনি জানেন, ধনী হওয়ার জন্য আপনাকে নিজের সময়, শক্তি এবং সুযোগগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। আপনাকে সাহসী হতে হবে, ঝুঁকি নিতে হবে এবং একাধিক আয় তৈরি করতে হবে। আপনার মাইন্ডসেটকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে আপনি সুযোগ চিনতে এবং সিদ্ধান্ত নিতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ধনী হওয়ার পথ কখনো একদিনে আসে না। এটি একটি প্রক্রিয়া যা ধৈর্য, ফোকাস এবং ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে পূর্ণ হয়। তাই আজ থেকেই শুরু করুন। শুধু পরিশ্রম নয়, আপনার চিন্তাভাবনা, সময় ব্যবস্থাপনা এবং সাহসী পদক্ষেপকে শক্তিশালী করুন। এই ভিডিওটি যদি আপনার জীবনের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে সাহায্য করে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন যাতে আপনার বন্ধু এবং পরিবারের সদস্যরাও এই বাস্তব তথ্য জানতে পারে। আর হ্যাঁ, যদি আপনি AH মোটিভেশন চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে ঘন্টার ঘন্টা মূল্যবান ভিডিও থেকে উপকৃত হন, যা আপনাকে জীবনে উন্নতি এবং ধনী হওয়ার পথে সাহায্য
সাহায্য করবে। মনে রাখবেন, ধনী হওয়া কেবল টাকা উপার্জন নয়, এটি একটি মানসিক এবং জীবনের পূর্ণতার অবস্থান। আপনাকে শুধু ঘাম ঝরাতে হবে না, আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, ঝুঁকি নিতে হবে এবং প্রতিটি সুযোগকে কাজে লাগাতে হবে। এই 4টি রহস্য যদি আপনি জীবনে মানেন, আপনার জীবন ধনী এবং সফলতার দিকে এগোতে বাধ্য। তাই আজ থেকেই নিজের মাইন্ডসেট পরিবর্তন করুন, সময় এবং শক্তিকে সঠিকভাবে ব্যবহার করুন, একাধিক আয়ের ধারা তৈরি করুন এবং ঝুঁকি নিতে ভয় পেয়েও সাহসী হন। মনে রাখবেন, ধনী হওয়ার সবচেয়ে বড় রহস্য হলো শুধু পরিশ্রম নয়, সঠিক পরিকল্পনা, ফোকাস এবং সাহস। আপনার জীবনে যদি এই নিয়মগুলো প্রয়োগ হয়, ধনী হওয়া শুধু একটি স্বপ্ন নয়, বাস্তবতা হয়ে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।